আজকালকার বিজি লাইফস্টাইলে আমরা হেলদি খাবারগুলোকে খুব ইজিলি স্কিপ করে দিই। তাই তোমাদের জন্য এই রেসিপিটা এনেছি। এটা তোমরা চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর খুব বেশি সময় লাগবে না। মাত্র আধ ঘন্টার মধ্যেই এই চিকেনটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর বেস্ট পার্ট হচ্ছে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে, মানে 4টে ইনগ্রিডিয়েন্টস লাগবে এটা বানাতে, যেগুলো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে সবসময়। আর হচ্ছে এটা তোমাদের বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, এতটাই ভালো আর সেরকম মুখরোচক এই খাবারটা। তো চলো ওটা বানিয়ে ফেলি। প্রথমে আমি এখানে 400 গ্রাম মতন চিকেন নিয়েছি, একটুখানি বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর আমি হাফ লেবু নিয়েছি, সেই লেবুর রসটা ভালো মতো দিয়ে তার মধ্যে একটুখানি টক দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। চামচ দিয়ে মাখালেও হয়, যেহেতু আমার মনে হয়েছিল হাত দিয়ে মাখালে মশলাগুলো ভালো মতো চিকেনের মধ্যে যায়, সেই কারণে আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো তোমরা এটাকে ম্যারিনেট করে দিতে পারো। এখানে আমার কাছে বেশি সময় ছিল না, তো আমি আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যায় আমি ওখানে 1 টিস্পুন বাটার অ্যাড করে নিয়েছি। বাটারটা দিলে ফ্লেভারটা এনহ্যান্স হয়। বাটারটা দেওয়ার পর তেলটা ভালো করে কড়াইতে মাখিয়ে নিতে হবে। তোমরা কড়াইটা নাড়িয়েও মাখিয়ে নিতে পারো। আর যেহেতু আমি চিকেন ম্যারিনেশনের সময় লবণ দিইনি, তো বাটার দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি চিকেন ম্যারিনেশনের সময় লবণ দেওয়াটা এই কারণেই স্কিপ করি, বিকজ লবণ দেওয়ার পর একটুখানি জল ছাড়ে, তো ম্যারিনেশনটা অতটা ভালো হয় না। তো আমি যখন চিকেন একদম তৈরি করি তখনই চিকেন লবণটা দিয়ে থাকি। আর বাটার দেওয়ার পর যদি তোমরা টেস্টটা আরও একটু ভালো চাও, যেটা আমি ভুল করে ফেলেছিলাম, তো কড়াইতে তোমরা রসুন কুচিটা আগে দিয়ে দিতে পারো। আমি এখানে চিকেনটা দেওয়ার পরেই রসুন কুচিগুলো দিয়ে নিয়েছিলাম, আর যে এক্সট্রা যে গ্রেভি টাইপের ছিল ওটাও দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কড়াইতে তেল দেওয়ার পর রসুনটা দিলে স্বাদটা আরও ভালো হয়, আমি যেহেতু ভুলে গেছিলাম তো পরে দিয়ে নিয়েছিলাম। তারপর যখন দেখবি যে চিকেনটার একটা সাইড হালকা হালকা ভাজা হয়ে গেছে, তখন চিকেনগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবে। এরপর একটা পাত্র দিয়ে চিকেনটাকে ঢেকে দেবে আর 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসটাকে একদম ধিমে করে দেবে। তারপর যখন দেখবে চিকেনটা একটু হয়ে গেছে, পাত্রটা সরিয়ে একটুখানি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেবে, দেখে নেবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর এখানে নামানোর আগে একটুখানি গোলমরিচ, যারা বেশি স্পাইসেস পছন্দ করে তারা গোলমরিচের গুঁড়োটা দিতে পারো, নাহলে তোমরা স্কিপ করে যেতে পারো। আর আরও হাফ লেবু ওটার উপরে দিয়ে দিতে হবে। লেবুটা দিলে একটু টক টক ভাব আসে, তো খেতে খুব সুন্দর লাগে। তারপর একটুখানি 5 মিনিট মতন আর হতে দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের লেমন পেপার চিকেন। এটাকে তোমরা অ্যাজ আ স্টার্টারও খেতে পারো, তাছাড়া রুটি দিয়েও যদি কেউ খেতে চাও তাহলেও কিন্তু তোমরা এটাকে খেতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কি কি রেসিপি তোমরা চাও সেগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি ট্রাই করবো সেগুলো।